লোডশেডিংয়ের বিষয়ে জানাতে ফেনী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এম এ আকাশ। আকাশ, সারা দেশের মতো ফেনীতে লোডশেডিংয়ের প্রভাব নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। সাদিয়া, একটু আগে আমরা যে প্রতিবেদনটিতে দেখছিলাম সারা দেশের চিত্রের মতো ফেনীতেও প্রায় বলা চলে একই চিত্র। আমরা সকালবেলায় কথা বলেছিলাম ফেনী পৌরসভার পিডিবির সঙ্গে। পিডিবি আমাদেরকে জানিয়েছে যে ফেনীতে প্রতিদিন প্রায় 55 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়, সে জায়গায় বিদ্যুৎ পাচ্ছে মাত্র 40 মেগাওয়াট, এবং এখানেও আরও প্রায় ঘাটতি রয়েছে 15 মেগাওয়াট। আমরা কথা বলেছিলাম পল্লী বিদ্যুৎ উন্নয়নের সঙ্গে, তারা আমাদেরকে জানিয়েছে যে জেলায় দিনে বিদ্যুতের প্রয়োজন হয় 85 মেগাওয়াট এবং রাতে প্রয়োজন হয় 105 মেগাওয়াট, অর্থাৎ প্রতিদিন প্রয়োজন পড়ে 190 মেগাওয়াট। সেখানেও আসলে তারা আমাদেরকে জানিয়েছে যে প্রতিদিন গড়ে প্রায় 20 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু ফেনী থেকে ঘাটতি রয়েছে, অর্থাৎ ফেনী পৌরসভার বাহিরে ফেনী পল্লী বিদ্যুৎ উন্নয়নও সেখানে পুরো জেলায় 20 মেগাওয়াট ঘাটতি রয়েছে বলে তারা দাবি করেছে। আর অন্যদিকে পল্লী বিদ্যুৎ এবং পিডিবি উভয় ক্ষেত্রেই পিডিবির যে প্রিপেড মিটার, সেই প্রিপেড মিটারে আসলে অনেকটাই অতিষ্ঠ এখানকার সাধারণ যারা গ্রাহকরা রয়েছেন তারা, কারণ প্রতিনিয়ত লোডশেডিং থাকলেও বিদ্যুৎ বিলের ক্ষেত্রে কিন্তু আসলে এক ধরনের ভুতুড়ে বিলের কথা তারা যেমন বলছে, ঠিক তেমনি এখন প্রিপেড মিটারগুলোতে টাকা রিচার্জ করার পর টাকা উধাওয়ের মতো ঘটনাও কিন্তু ঘটছে, এবং সেটি কিন্তু প্রতিনিয়ত সেই অভিযোগগুলো প্রতিদিন বাড়ছে। আর লোডশেডিংয়ের কথা যদি বলি, লোডশেডিং বাড়ার ফলে ব্যবসায়িক প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেখানে তো প্রভাব পড়ছে, বিশেষ করে বড় বড় যে সকল শিল্প কারখানাগুলো রয়েছে, যেমন ফেনী বিসিক শিল্পনগরী এলাকাতে কিন্তু এর ব্যাপক প্রভাব পড়ছে বলে আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন। আর অন্যদিকে শহরের একদম যে পৌরসভার যে 15 মেগাওয়াট যে লোডশেডিং, সেটি আসলে দিনের বেলায় কমিয়ে রাতের বেলায় বাড়িয়ে দেওয়ার কথা আমাদেরকে জানিয়েছে ফেনী পৌরসভার পিডিবি। আর অন্যদিকে আমাদেরকে পল্লী বিদ্যুৎ উন্নয়ন পরিষদ থেকেও আসলে জানানো হয়েছে যে সকাল থেকে রাত পর্যন্ত আসলে সন্ধ্যা নাগাদ পর্যন্ত তারা সেটি কমিয়ে আনার চেষ্টা করছেন, এবং রাতে প্রতিনিয়ত কিন্তু লোডশেডিং বাড়ছে। সবকিছু মিলিয়ে আমার কাছে ফেনী থেকে এখনকার মতো এই ছিল সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ আকাশ।